টোটো থেকে টাটা দেয় মাল, কিন্তু এই টাটা দিয়ে ফ্ল্যাটের মাল কোন দিকে ঠিক গেল, এবং 4টে ভ্যানের 3টে ভ্যানকে দেখা যায়, আরেকটা ভ্যান কোথায় মানে হাপিস হয়ে গেল। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় গেল মালগুলো, সবার মনের মধ্যে চিন্তা, তাহলে কি ঘোড়াবাড়ি গেল, নাকি নতুন কোনো বাসা ভাড়া নিল, নাকি বাড়িতেই আসলো। বাড়িতে তো একেবারেই নয়, মানে বাপের বাড়িতে তো একেবারেই নয়, তবে গেল কোথায়, তো সেটা তো শেয়ার করবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের দিনের ভিডিও থেকেই বলি, দুদিনের ভিডিও আমরা দেখলাম, দুদিনের ভিডিওতে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, মানে ফ্ল্যাট পুরো ফাঁকা হয়ে গেছে, পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ও মাসের শেষ করেই কিন্তু ঢুকেছিল, তো যাই হোক মাসের শেষ করেই আবার বেরিয়ে আসলো। তো সেক্ষেত্রে আগের দিন যখন 3 মূর্তি মিলে মাল আনতে গেল, অর্থাৎ বৌদি, দাদা এবং নিজে মাল আনতে গেল, মালটাল গুছিয়ে নিল, এবং তারপরে যখন টোটোতে আসছিল, ও যখন টোটোতে তুললো, মাল দেখালো, এবং তারপরে যখন ও ওই তোমার শ্রীগোপাল বস্ত্রালয় ওর সেই নতুন লুক ক্রিয়েট করবার জন্য শাড়ি কিনতে যাবে, ঠিক সেই জায়গাটায় দেখা গেল টোটো পুরোপুরি ফাঁকা। তাহলে কোথায় গেল মালগুলো? মাঝ রাস্তা থেকে মালগুলো যে টাটা করলো, টাটা করে ঠিক মালগুলো কোন দিকে গেল, মানে পায়ে হেঁটে মালগুলো চলে গেল। ওরা 3জন তারপরে ফুচকা খেলো, আরেকটা কি কেনাকাটি করলো, মালা কিনলো ফুলের, ওই লুক ক্রিয়েট করবার জন্যই। তাহলে মালগুলোকে ওইখানে রেখে, মানে টোটোর মধ্যে রেখেই যে মালই হোক না কেন, আমরা দেখেছিলাম হাঁড়ি কুড়ি প্রথম দিন বাসন বাটি বুটি এসব নিয়ে এসেছিলো, আরও টুকটাক জিনিস নিয়ে এসেছিলো। তো সেক্ষেত্রে ওই তোমার টোটোর মধ্যে মাল রেখেই 3জনে মিলে শপিং করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো। তখনই না সন্দেহ হয়েছিল যে মাল মাঝ রাস্তা থেকে হাপিস হয়ে যাচ্ছে, তা কোথায় হচ্ছে। তো ওর বাড়ি, মানে ওর ফ্ল্যাটের থেকে ওর বাড়ির মধ্যে যে রাস্তা আছে, সেই রাস্তাতেই কোথাও একটা মাল উধাও হয়ে যাচ্ছে। তারও আগে বলি, তার আগের দিনের ভিডিওতে আমরা দেখলাম কি, যে বগদাদার সঙ্গে দেখা করতে গেল। দেখো, যার থ্রুতে ভাড়া নেওয়া, তো তাকে তো অবশ্যই জানাতে হবে, এবং শুধু জানানো নয়, বললো বিশেষ একটা কাজও রয়েছে বললো। তো বিশেষ কাজটা এমন নয় তো যে বগদাদা আবারও ওই তোমার ব্যবস্থাপনা করে দিয়েছে, সে তো অবশ্যই। তার কারণ হচ্ছে ওকে যারা যারা, ওর যারা খুব কাছের, যেমন সেই হতি দত্ত, আরও যারা যারা কাছের মানুষ, আমরা খুব নাম জানি, তারা যখন কমেন্ট বক্সে কমেন্ট করছে যে কখনো নতুন লোকেশান বলবি না, কিচ্ছু বাইরের মানে বাইরের ভিউজ দেখাবি না, বাইরের ভিউজ দেখালেও খুব সাবধানে দেখাবি, আরও এক্সেট্রা এক্সেট্রা, যেরকম আগের বারে বলেছিল, তো সেরকম দিচ্ছে, মানে অ্যাডভাইস দিচ্ছে, তখন কিন্তু ও সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছে। অর্থাৎ ও যে নতুন বাসা ভাড়া নিয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার, এবং সেটা কোথায় নিয়েছে, এটাই হচ্ছে মানুষের প্রশ্ন, কোথায় নিয়েছে। দেখো, যারা লুকোচাপা করে থাকবে, মানে লুকিয়ে লুকিয়ে, যাদের মধ্যে 2 নম্বরই ব্যাপার থাকে, ঘোটালা কিছু কেস থাকে, তারা কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করে, মানে কাউকে ওপেন জানাতে ভয় পায়। আজকে ও যদি সত্যি ও একা থাকতো বা ছেলের জন্য ফ্ল্যাট নিত, তাহলে কি ও তোমার এত লুকানোর কোনো ব্যাপার ছিল কি? অনেকেই তো সিঙ্গেল মাদার থাকে, বা অনেকেরই তো ডিভোর্সের কেস চলে, তারা আলাদা থাকবে না? তারা কি রাস্তায় থাকবে? নিশ্চয়ই থাকবে, ফ্ল্যাট ভাড়া নিয়ে, বাসা ভাড়া নিয়ে। বাপের বাড়িতে কোনো সময় বনিবনা না হলে বা সমঝোতা না হলে সে থাকতেই পারে, আর বাপের বাড়িতেই থাকতে হবে এমন কোনো কথা নেই, কারণ সে রোজ গেলে তার ভাড়া থাকার মতো ক্ষমতা আছে। তাহলে কেন থাকবে না? বা থাকলেও কেন লুকোচাপা করবে? ও লুকোচাপা করে বলেই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, বা মানুষজনের ওর ভিউয়ার্সদেরই বলো, মানে উৎসাহটা, কৌতূহলটা আরও বেড়ে যায় যে কোথায় তাহলে থাকলো। ও যদি সরাসরি দেখাতো, সরাসরি যদিও কোনোদিনও দেখাতে পারবে না যতদিন না ডিভোর্স হবে, কারণ সঙ্গে এমন একজন থাকবে, সে যেখানেই থাক, স্বর্গমর্ত পাতাল যেখানেই ও থাক না কেন, ও যেখানেই যাবে ওই সঙ্গে একজন থাকবে, ওই সঙ্গের মানুষটির জন্যই কিন্তু ও দেখাতে পারে না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে মাঝপথে মাল উধাও হয়ে গেল। তারপরে বাড়িতে এসে যথারীতি ওর দাদাও আর ও চা ঠা সমস্ত খেলো, বৌদি টদি খেলো, রাতে রান্নাবান্না হলো, যথারীতি মালের উচ্চবাচ্য আর করলো না, যে মাল এখানে ঢুকেছে বা গোছাতে হবে বা কিছু উচ্চবাচ্য করলো না। তো সেক্ষেত্রে এই যে ফ্যান নিয়ে এসেছিলো, আগের দিনে চেয়ার নিয়ে এসেছিলো, সেই ফ্যানকে কিন্তু আমরাও দেখতে পাইনি, সেই মালও কিন্তু অন্যত্র চলে গেছে। আমি যখন থেকে তোমাদের প্রথম থেকে বলে আসছি যে মাল কিন্তু একটু একটু করে রোজই সরছে। হ্যাঁ, বড় সড়ো মাল সেগুলো ভ্যানেই যাবে। তো আজকের ভিডিওতে, মানে অর্থাৎ এই ভিডিওটা তো কাল যাবে, অর্থাৎ আজকে আমি যে ভিডিওটা দেখলাম লাস্ট ওর ভিডিওটা, সেটাই হচ্ছে ভ্যান এসেছে। 4টে ভ্যান এসেছে, দূর থেকে দেখানো হলো 4টে ভ্যান এসেছে, এবং আমরা টোটোতে আছি। সুন্দর করে সংসার গুছিয়েছিল, নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল, কিন্তু থাকতে পারলো না। কিন্তু কাদের জন্য থাকতে পারলো না?
এই যে তোমার শিয়াল কুকুর হায়না যারা রয়েছে ইউটিউবে ক্রিয়েটাররা, তাদের জন্য থাকতে পারলো না? আমি যদি আমার পথে পরিষ্কার হই, তাহলে ওই সমস্ত ক্রিয়েটার যারা শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়াতে আছে, তারা ওখান থেকে এসে আমার ক্ষতি করবে? কখনো সেটা সম্ভব? কারণ এই যে আমি নিজেও অনেক সময়, তোমাদের অনেকে আমাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো, একদম অ্যাড্রেস বলে দিই, ব্লগে বিশেষ করে অ্যাড্রেস বলে দিতাম। কারণ আমার মনে কোনো ভয় নেই, ভয় থাকলে তবেই তো লুকোতে হবে। তো যাই হোক, সেক্ষেত্রে তোমার যেটা পরের দিনের ভিডিওতে দেখলাম যে 4টে ভ্যান, কিন্তু আমাদেরকে কি 4টে ভ্যান দেখানো হয়েছিল? প্রথমে ওপর থেকে যখন দেখালো ওই যে ভ্যানগুলো চলে এসেছে, তখন কিন্তু ভ্যানগুলো সবকটা দেখানো হলো। কিন্তু যখন ওরা নিচে নামলো, এক এক করে মাল যখন নিচে নামানো হলো, একদম শেষ করে দিয়ে, মানে শেষ একদম গুছিয়ে নিয়ে মাল নামানো হলো, তখন রাস্তার যে ফুটে ফ্ল্যাট, সেই ফুটে কিন্তু ভ্যানগুলো দাঁড়িয়েছিল এবং ওদের টোটোটাও দাঁড়িয়েছিল। ও কিন্তু অপোজিট সাইড থেকে মাত্র 3টে ভ্যান দেখালো, 3টে ভ্যান দেখালো। তাহলে আরেকটা ভ্যান কোথায় গেল? আরেকটা ভ্যানে কি অন্য কেউ উঠে পড়েছিল? হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ আজকে সকালে আমরা দেখেছি ও আর ওর দাদা গেছে, বৌদি যায়নি। ও আর ওর দাদা গেছে যথারীতি সকালবেলা চা খেয়ে বেরিয়েছে। প্রশ্ন দেখো, সকালবেলা চা খেয়ে বেরিয়েছে মানে খুব সকাল বেরিয়েছে, টিফিনটাও করেনি, বাইরের থেকে কচুরি তরকারি মিষ্টি সমস্ত কিনে এনে ওখানে বসে টিফিন হলো, এবং তারপরে মালপত্র নিয়ে বেরিয়ে আসা হলো। কিন্তু ওদের বাড়ি থেকে আমরা যতদূর শুনেছি, মালপত্র, ওই যে বড় বড় মালপত্র, 4জন ভ্যান চালক প্লাস ওর দাদা, 5জন, আর অদৃশ্য যে ব্যক্তি আছে তার কথা আমি বাদই দিলাম, 5জনে মিলে ওই মাল তুলতে, লিফটে নামাতে বা ভ্যানে তুলতে খুব বেশি সময় লাগে না? তারপরে মালগুলো যথারীতি জায়গায় পৌঁছিয়ে দিতে বা মানে না গোছানো হোক, সেখানে শিফট করতে করে কিছুটা সময় লাগবে। তারপরে ও আমাদেরকে কি বললো, 5:30 নাগাদ বাড়ি এসেছে। তাহলে সকাল থেকে 5:30 নাগাদ যদি ওই বাড়ি, মানে ওর বাপের বাড়িতেই মাল ঢুকতো, তাহলে এই সময়টা লাগতো না। এবার দ্বিতীয়ত হচ্ছে, ওর যে ফ্ল্যাট আছে, ওর ফ্ল্যাটের থেকে ওর ঘোড়াবাড়ি হচ্ছে মাত্র 8 ঘন্টা, গাড়িতে মাত্র 8 ঘন্টা। তো সেখানে অনায়াসে 8 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টা ভাবলাম। তো খুব বেশি করে 8 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টা নিলাম। তো 1 ঘন্টায় অনায়াসে কিন্তু ঘোড়াবাড়িতে মাল রেখে দেওয়া যায়। কিন্তু মাল ঘোড়াবাড়ির দিকে যায়নি, কারণ এই মালটা ঘোড়াবাড়ির অপোজিট সাইড, মানে যেখানে ওর ফ্ল্যাটে এতদিন যে পুরনো ফ্ল্যাট, সেই ফ্ল্যাট থেকে ওর যে বাড়ি, মানে বাপের বাড়ির যে গন্তব্যস্থল, সেই রাস্তা, সেই শ্রীগোপাল বস্ত্রালয়, সেই যাওয়ার পথেও যেই রাস্তা দেখিয়েছে আমাদেরকে, যেই প্যান্ডেল দেখিয়েছে, ফেরার পথেও সেই প্যান্ডেল, এগুলো আমাদেরকে দেখিয়েছে। তো সেক্ষেত্রে তখনও ওর কাছে রিং লাইট, যেগুলো টোটোতে নিয়ে বসছিল, তখনও ছিল। তার মানে ওর যে পুরনো ফ্ল্যাট এবং ওর যে বাড়ি, এই দুইয়ের মাঝখানেই কিন্তু কোথাও একটা নতুন বাসা ও নিয়েছে, অর্থাৎ ঘোড়াবাড়ি কিন্তু যায়নি। তো সেক্ষেত্রে মাল ঘোড়াবাড়ি যায়নি। তাহলে এই যে ও মাল নিয়ে বেরোলো, বিকেল 5:30টায় বাড়ি আসলো, এরই মধ্যে আমার যতদূর সম্ভব ওর যে বগদাদা রয়েছে, তারই আশেপাশে কোথাও একটা ঘর খুঁজে দিয়েছে, কারণ এর আগের দিনে গিয়েছিল, আমরা দেখেছি, বগদাদাই মধ্যস্থতা করে খুঁজে দিয়েছে। তো সেখানেই ওর খুব কাছের লোকেরাও জানে যে কোথায় ও গেছে বা কিছু, সেটা হয়তো আমরাও কিছুদিন পর জেনে যাব, কেননা সত্যিকে লুকিয়ে রাখা যায় না। তো সেক্ষেত্রে ও সেখানে মাল শিফট করে, এবং শুধু ও নয়, যে 4 নম্বর ভ্যানটা দেখানো হয়নি, সেই ভ্যানে বিশেষ একজন ছিল, বলেই 4 নম্বর ভ্যানটা দেখানো হয়নি। 3টে ভ্যান দেখানো হলো, মাল প্যাকড আপ, এবং তারপরে মালও চললো, মালের মানুষও চললো। কিন্তু মাঝপথে হঠাৎ 2 ভাই বোনে কোথায় ঘোষবাড়ি চলে গেল, কি না বাজার করতে। আচ্ছা, মাল আমার সঙ্গে রয়েছে, আমি হঠাৎ করে ঘোষবাড়ি চলে যাব? কখনো সেটা সম্ভব নয়। ঘোষবাড়িতে বাজার করতে গেল, বলল দুপুরবেলা ঘোষবাড়ি, তাই জন্য পুরোপুরি বন্ধ। তাহলে মালের সাথে কে গেছিল? দুপুরবেলা যদি হয়, তাহলে মালের সাথে নিশ্চয়ই ভ্যান চালকরা নিজেরা গিয়ে যেখানে মাল রাখবার, সেখানে চাবি খুলে রেখে আবার চাবি দিয়ে গুছিয়ে, কখনোই সেটা ভ্যান চালকদের পক্ষে সম্ভব নয়। সঙ্গে কেউ একজন ছিল তদারকি করবার জন্য, সেটা কে হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো, যে সবসময় ক্যামেরার আড়ালে থাকার চেষ্টা করে বা আড়ালে থাকে। তাহলে 2 ভাই বোন ঘোষবাড়ি গেল দুপুরবেলা, যেখানে দেখলাম আমরা সব দোকানপাট বন্ধ। তাহলে ওর মালটা কে জায়গা মতো পৌঁছে দিল? কেউই না, যে অদৃশ্য থাকে সেই পৌঁছে দিল। এমনকি ও হয়তো সঙ্গে ছিল। তারপর ও বিকেল 5:30টায় বললো বাড়ি এসছে, বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করেছে, দিয়ে
তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে ওর ফ্ল্যাটের মানে পুরনো ফ্ল্যাটের থেকে ওর বাড়ি যেখানে সেখানের মধ্যেই কিন্তু ওর নতুন আস্তানা, ওর নতুন আস্তানা কিন্তু সেখানেই, যেখানে ওর পথে আসতে ঘোষবাড়ি পড়ে, এটা ওটা সেটা পড়ে, সেখানে নতুন আস্তানা কিন্তু বোঝা গেল যে টিনের নতুন আস্তানাটা কোথায়। ওই যে ডিস্টেন্স ওর যে আমরা যেত টোটোতে, ওই যে ডিস্টেন্স ওর মাঝখানেই কোথাও একটা কিন্তু ও নতুন বাসা নিয়েছে, কিন্তু ঠিক এক্স্যাক্টলি কোথায় সেটা কিন্তু আমরা কদিনের মধ্যেই জানতে পেরে যাব। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে খুঁচিয়ে ওকে করো না, ওকে থাকতে দাও, প্রত্যেকের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আমরা খুঁচিয়ে ভাই কি করেছি? ও ফ্ল্যাট সংক্রান্ত জিনিস দেখিয়েছিল তাই আমরা বলেছিলাম। আমাকেই একজন কমেন্ট করে গেছে গতকালের ভিডিওতে, সেই জন্যই বললাম। তো এই যে ওর ঠাম্মিকে যতদিন দেখায়নি, ঠাম্মির ব্যাপার কিন্তু ক্লোজ ছিল, ঠাম্মিকে দেখিয়েছে তাই আমরা বলেছি। তেমনি যদি আবার ওর নতুন আস্তানা দেখায়, কিছু যদি আমাদের সন্দেহজনক মনে হয়, আমরা বলবো নতুন আস্তানা দেখাবে না, তবে কতদিন দেখাবে না, নতুন আস্তানা দেখাবে না আমরা বলবো না, বললাম না। এই যে নতুন আস্তানাটা নিয়েছে সেটা বুঝতে পেরেছি, কিন্তু কতদিন দেখাবে না, কারণ ও ব্লগিং করে। আর ওর যা বাপের বাড়ির ওখানে ওর যা পদমর্যাদা বুঝতে পারলাম, বাপের বাড়িতে এমনিতেই যেটা আমরা শুনছিলাম অশান্তি হচ্ছে, মায়ের সাথে অশান্তি হচ্ছে, কারণ মা তো 1 নম্বরের ধান্দাবাজ স্বার্থপর মহিলা, মানে সন্তানের সঙ্গেও স্বার্থপরতা নিয়ে চলে। তো সেখানে ও কতদিন ওই যেরকমভাবে ফ্ল্যাটে যাওয়া আসা চুপি চুপি কয়েক ঘন্টা করছিল লাস্ট, তো সেরকমভাবে তো ওর নতুন আস্তানায় যাওয়া সম্ভব না। নতুন আস্তানায় দুজনে মিলে ছোট্ট সুখের সংসার বানাবে বলেই না নতুন আস্তানা নিয়েছে। তাহলে নতুন আস্তানায় যদি ওকে থাকতে হয়, ওকে ব্লগিং করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে দেখাতেই হবে। হয়তো হ্যাঁ, যারা ওর শুভাকাঙ্ক্ষী তারা বললো বাইরের ভিউ দেখাবি না, আশেপাশের রাস্তা দেখাবি না, দোকান দেখাবি না, কারণ দোকানের ব্যানার থেকে আমরা মানে ব্যানার বা পোস্টার থেকে বুঝতে পারবো, কিচ্ছু দেখাবি না, খুব সাবধানে 4 দেওয়ালের মধ্যে ভিডিও করতে বলেছে, মানে যখনও আমাদেরকে নতুন আস্তানা দেখাবে আর কি। তো তারপরেও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বিভিন্ন খবর চলেই আসে, কেউ না কেউ তো আশেপাশের ওকে দেখতেই পাবে। যেমন এখানে ফ্ল্যাটে থাকতে গেলে ওই চা বিস্কুট কিনছে, কালী মন্দিরে যাচ্ছে, সবাই খবরাখবর চলে আসছিল। তো সেক্ষেত্রে যতদূর মনে হলো ফ্ল্যাটের থেকে ওদের বাপের বাড়ির মাঝখানে যে রাস্তা, মাঝখানে যে জায়গা বা পাড়া বা যাই বলো না কেন, সেইখানে কিন্তু এর নতুন আস্তানা, যেখানে ও এখন চুপি চুপি ঢুকলো, কিচ্ছু আমাদেরকে দেখালো না, মাল মাঝখান থেকে হাফিস হয়ে গেল, ভ্যান চালকরা ভ্যান জায়গা মতো পৌঁছে দিয়ে বা মানে জায়গার জিনিস রেখে, হয়তো এখনও ঘর গোছানো হয়নি, জিনিস জাস্ট ঢোকানো হচ্ছে, জিনিস রেখে তারপরে ঘোষবাড়ি, তারপরে মিষ্টি খাওয়া, এটা ওটা করে বাড়ি আসলো বিকেল 5:30টায়। এবং সঙ্গে যে কেউ ছিল সেটা কিন্তু একেবারে পরিষ্কার, কেন থাকবে না? নতুন সংসার গোছানো হচ্ছে, দুজনে হাতে হাতে কাজ করবে, তাই না? তো এটা গেল হচ্ছে পরিষ্কার এই ব্যাপার যে ফ্ল্যাটের নতুন বাসস্থান বা আস্তানা যাই বলো না কেন, ঠিকানা কিন্তু ওটাই। এবার অনেকে বলছে যে ঘোনাবাড়িতে যেতে পারে, সেটা আমিও মনে করছি যে ঘোনাবাড়িতে যেতে পারে ঘোনাবাড়িতে মাল, কিন্তু এমনটাও হতে পারে যে ঘোনাবাড়িতে মাল গেছে, ওরা ভাই বোনে এখানে চলে এসেছে, ঘোনাবাড়ির যে মালিক আছে সে ওই 4টি ভ্যানকে নিয়ে ঘোনাবাড়ি গেছে, ঠিক আছে? ওই যে বললাম আধ ঘন্টার গাড়িতে, তো সেখানে আধ ঘন্টার জায়গায় 1 ঘন্টাই লাগলো। এবার ঘোনাবাড়িতে মাল উঠেছে, এমনটাও হতে পারে, কারণ ও নিয়ে যাচ্ছে মাল, ওর দাদা নিয়ে যাচ্ছে মাল ঘোনাবাড়ি পর্যন্ত, সেটা যদি কারোর চোখে পড়ে, কারণ ঘোনাবাড়ির আশেপাশে তো প্রচুর সিআইডি বাহিনী বসে আছে আরসের, তো সেক্ষেত্রে ক্যাপচার করার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে এমনও হতে পারে মাল ঘোনাবাড়ির দিকে, ওই ঘোনাবাড়ির লোকের সঙ্গে 4টি ভ্যান মাল সব চলে গেছে ঘোনাবাড়ির দিকে। আর দ্বিতীয়ত হচ্ছে এরা ভাই বোন ফিরে এসছে নিজেদের আস্তানায়, মানে বাপের বাড়িতে, এটা একটা হতে পারে। আর দ্বিতীয়ত হতে পারে যদি ওর মাল ঘোনাবাড়ি না গিয়ে অন্যত্র কোথাও যায়, তাহলে কিন্তু আস্তানার ঠিকানা হচ্ছে ওটাই, ফ্ল্যাট থেকে মানে এই মাতারা আবাসন থেকে ওর বাপের বাড়ির মধ্যিকার রাস্তার মধ্যে, সেখানেই মাল কোথাও নেমেছে অথবা মাল অপর দিকে চলে গেছে। এবারে হচ্ছে পুরোপুরি ঘর ছেড়ে দিয়ে চলে এলো। অনেকেরই ধারণা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ও ওখানে থাকতে পারেনি, এটা যে একেবারে ভুয়ো কথা, একেবারে যে মানে কী বলো ফালতু কথা, সেটা পরিষ্কার বোঝা যায়। তার কারণ হচ্ছে ওর প্রবলেম হচ্ছে ইলেকট্রিশিয়ান ডেকে এনেও সেই প্রবলেম ও মেটাতে পারে না। তার মানে বারংবার কেউ ওর পিছনে শত্রুতা করে বা ওর মালিকের পিছনে শত্রুতা করে, সেটা বোঝা গেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ওই জায়গাটা সবার চেনা, এইসব কারণেই ও আর ঝামেলা ঝক্কি নিতে চায়নি। তো সে কারণেই নতুন ঠিকানা, যেখানে হয়তো
আমরা অবশ্যই ব্লগিং যেহেতু ও করবে, ওকে ওটা করে খেতেই হবে, খাওয়াতেও হবে, ঠিক সেই কারণে কিন্তু ওকে ওই আস্তানা একবার না একবার দেখাতেও হবে। কারণ সবাই যখন খোঁচাবে মালগুলো কোথায় গেল, মালগুলো কোথায় গেল, ওই খোঁচা সহ্য করে ও কতদিন, কেননা ডিভোর্স হতে এখনও অনেক দিন, 25 সালে ডেট পড়েছে, মানে এখন আমরা মানে কি বলবো, এখনও 24ই শেষ করলাম না, 25 সালে ডেট পড়েছে, তখন যদি ডিভোর্স হয়তো হবে বা পরের ডেট আবার চলবে। তো সেক্ষেত্রে ডিভোর্স যতদিন না হয় ওকে তো এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকতে হবে, এখানে বাসা নিয়ে লুকোচুপি করে, ওখানে বাসা নিয়ে লুকোচুপি করে থাকতে হবে। তবে আজকে যেটা ওর মুখে দেখা গেল, কারণ আমরা তো যারা প্রতিদিন ওর ভিডিও দেখি, ওর ছ্যাবলামি দেখি, ওর মুখের একটা আলাদা হাসি দেখি, একটা চটুলতা দেখি, আজকে কিন্তু ভিডিওতে কোনো রকমের সেই রকম ছ্যাবলামি ছিল না। প্রথম থেকে দেখা গেছে আজকে কিন্তু ভিডিওতে ও প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, এবং টাইটেলটাও সেটা হয়েছে। না শুধু যে মা রাত্রেবেলা ওকে শ্যুট করতে দেয়নি, ওপরে নিচে একদম নিচে চলে যাও, শুধু যে ওই কারণে কষ্ট তা নয় কিন্তু, কারণ সারাটা দিনের যে ভিডিওটা দেখালো, যতটুকু দেখালো, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই দেখা গেছে ওর মুখের সেই হাসিটা কিন্তু, সে মেকি হাসি হোক, লোককে হাসাবার জন্য হোক, তির্যক হাসি হোক, যে হাসি হোক না কেন, হাসিটা কিন্তু বিলীন ছিল। কারণ ও নিজেও বুঝছে এই যে 3 মাসের জন্য এত সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাটটা একটা পছন্দের হয়ে গিয়েছিল, পরিষ্কার করে গুছিয়েছিল, সেখানে আমি থাকতে পারলাম না। তার কারণ হচ্ছে, আমি যদি ওখানে একা থাকতাম বা ছেলের ভবিষ্যতের জন্য থাকতাম, কারণ ও প্রথমেই যখন ফ্ল্যাটটা নিয়েছিল বললো ছেলের জন্য, রোডের ধারে আমি স্কুলে পড়াবো, রোডের ধারে তো স্কুলে পড়াবো, ঠিক সেই কারণে আমার স্কুলটা সুবিধা হবে বলে আমি ছেলের ভবিষ্যতের জন্য ফ্ল্যাট নিলাম। তো ছেলের ভবিষ্যতের জন্যই কি সত্যিই ফ্ল্যাট নিল? তাহলে তো ফ্ল্যাটে থাকা উচিত ছিল, তাই না? কারণ যেরকম ও দেখিয়েছিল আমি সিঙ্গেল মাদার হব, সিঙ্গেল মাদার হয়ে ছেলেকে ওইখান থেকে আমি রেখে মানুষ করব, স্কুলে পাঠাবো, একা সব দায়িত্বটা পালন করব, এরকম দেখিয়েই কিন্তু মানে এরকম মানে ভাবনাটা আমাদের মধ্যে তুলে ধরেছিল, যদিও আমরা সেটা ভাবিনি। তো সেক্ষেত্রে ফ্ল্যাটটা যখন ওর আর রইল না, একটু মনোকষ্ট রইল, কারণ ওখানে টোনাটুনির বাসা বাঁধবে ভেবেছিল, তো টোনাটুনির বাসা ওখানে হলো না। তো দেখা যাক নতুন আস্তানাতে আবার ওর কী সমস্যা হয়। না আমরা কোনো সমস্যা ক্রিয়েট করব না, কারণ কারোর ফোন নাম্বার বলো, কারোর অ্যাড্রেস বলো পেয়ে গেলে তাকে বারংবার উত্ত্যক্ত করা, মানে জানতে পারা, মানে কারোর ঠিকানা জানতে পারলাম, কারোর ফোন নাম্বার জানতে পারলাম, তাকে বারংবার উত্ত্যক্ত করব, সেটা কিন্তু আইন বিরোধী কাজ, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। এই যে ফ্ল্যাট মালিকের নম্বর নিয়ে, নম্বর যখন যেহেতু উনি ছেড়েছিলেন আর কি, সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলেন, তো যখন আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন, আমিও বলেছিলাম, আমরা কি উত্ত্যক্ত করতে পেরেছিলাম? যতটুকু জিজ্ঞাসা করার ততটুকু তার উত্তর দেওয়ার, ব্যাস ওখানেই ব্যাপার কিন্তু স্টপ হয়ে গিয়েছিল। নাকি আমরা রোজ তাকে উত্ত্যক্ত করব? এই যে আজকে ভাড়া যাচ্ছে, নিশ্চয়ই ওর ওই দাদা, ওর তো সবাই দাদা হয়ে যায়, তো দাদা নিশ্চয়ই জানে, মানে ফ্ল্যাট মালিক নিশ্চয়ই জানে ও কোথায় ভাড়া যাচ্ছে না যাচ্ছে। তাহলে আমরা কি ফ্ল্যাট মালিককে খোঁজাতে যাবো কোথায় ভাড়া গেল আপনার ভাড়াটে? না, কখনোই না। একটা সব কিছুরই লিমিট থাকে, কারণ এগুলো আইন বিরোধী কাজ। তবু কেন আমাদেরকে এত ভয় পায় সেটাই বুঝতে পারি না। কারণ ভয় আমাদেরকে পায় না, ভয় ওর বিবেকের কাছে পায়, কারণ ও যে কাজগুলো করছে সেগুলো সত্যিই অপরাধমূলক কাজ। ডিভোর্স হওয়ার আগেই কারোর সাথে সংসার পেতে, সংসার গুছিয়ে থাকা শুধুমাত্র ছেলের দোহাই দিয়ে, এগুলো যে সত্যিই মানে নক্কারজনক, লোকের চোখে ঘৃণ্য, লজ্জার জিনিস, সেটা ও নিজেও জানে। সেই জন্যই ওর এত লুকোচাপা। যদি ও প্রকৃতই সিঙ্গেল থাকতো, একা থাকতো, নর্মাল যেটা হয়, নর্মাল একটা মেয়ে একা থাকতেই পারে, সে রোজগারে মেয়ে একা থাকতেই পারে, কোনো ব্যাপার না। হাজব্যান্ডের সঙ্গে গড়িমানা হয়নি, সে বেরিয়ে এসে একা ভাড়া থাকছে, নর্মাল ব্যাপার, কেউ ডিস্টার্ব করতো না তো। কারণ না, ওকে সেই টোনাটুনির বাসা করে থাকতে হবে যেহেতু, তো সেহেতু ওকে মনোকষ্টটা ওখানেও ছিল, যে না আমি 3 মাসের জন্য নিলাম, 3 মাসের টাকাও দিলাম, পছন্দও হয়ে গেছিলো, নিজের হাতে গোছালাম, একটা একটা করে জিনিস কিনলাম, তো আমি থাকতে পারলাম না, এটা একটা মনোকষ্ট ওর রয়েছে। এটা হচ্ছে ব্যাপার। আর যে টিনের নতুন আস্তানা, টোনাটুনির নতুন আস্তানা কোথায়, দুটো অপশান তোমাদেরকে দিলাম, তোমরাই বলো যে ওর পুরো ভিডিও দেখে কি মনে হয়। আগের দিনও ওই মাঝপথে, ওই পথে, ওই রাস্তাতেই উধাও হয়ে গেল, আর দ্বিতীয়ত হচ্ছে পরের দিনও তাই। কারণ 2 দিন আমরা দেখেছি মাল শিফট করার, তো পরের দিনও দেখলাম যখন বড় মাল চলে গেল, তখনও আমরা দেখলাম যে মাঝপথেই হলো। এবং ও যে বাড়ির পথে যায় এবং ভ্যানগুলো যখন মালগুলো তুলছিল, আমরা সচরাচর কী হয় দেখবে, যখন মাল তুলি যেদিকে যাবে, মানে মুখোমুখি যেদিকে যাবে, যে রাস্তায় যাবে, ভ্যান বলো গাড়ি বলো, সেরকমভাবেই কিন্তু ওই দিকেই মুখ করে দাঁড়ানো থাকে। তো ওর কিন্তু ওর বাপের বাড়ির যে রাস্তাটা, মানে বাপের বাড়ির দিকের যে রাস্তাটা, সেই দিকেই কিন্তু ভ্যানগুলো মুখ করে দাঁড়িয়েছিল এবং মালগুলো তোলা হচ্ছিল। তো সেক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে ওর মাঝখানেই কোথাও কোনো আস্তানা নিয়েছে। ঘোনাবাড়িটা এখনই রিস্ক নিচ্ছে না, হয়তো যদি বা ঘোনাবাড়ি যায় সেই জন্যই ওর দাদা আর বোন যায়নি, তাহলে যায় ঘোনাবাড়ির মালিক, সে নিয়ে গেছে। তো
দুটো অপশান থাকছে, দেখা যাক। খুব শিগগিরই হয়তো আমরা কারোর না কারোর কোনো না কোনো মানুষের মারফত হয়তো আমরা জানতে পেরে যাব, বা কোনো ক্রিয়েটার মারফত জানতে পেরে যাব যে কোথায় ওর নতুন ঠিকানা। অসুবিধে নেই, ও যতই লুকোক না কেন। এই যে লোকেরা বলে না ওকে বুদ্ধি দেয়, দেখাবি না, এই করবি না, সেই করবি না, আমি না ভেবে পাই না লুকোবার কেন দরকার আছে। আমি যদি সাচ্চাভাবে থাকি লুকোবো কেন? এই যারা ওকে বুদ্ধি দেয় লুকিয়ে যাবি, দেখাবি না, এটা করবি না, ওই করবি না, সেই করবি না, লুকিয়ে যাবি, কিচ্ছু দেখাবি না, আমি তাদের কথা ভাবি যে লুকিয়ে কারা থাকে বল, কারা থাকে লুকিয়ে? ও তো একটা সুস্থ স্বাভাবিক মেয়ে, অত্যাচারিতা মেয়ে, মানে বউ বাড়িতে 5 বছর সংসার করতে পারেনি, ওর প্রতি তো সবার সিম্প্যাথি থাকবে। তাহলে কেন কেন এত লুকোতে হয় ওকে? 2 নম্বরই আছে বলেই না লুকোতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার কথা বলতে আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।